তুমি কোন জায়গার রাজরানী হে? ওই বস্তির মেয়ে আমার যোগ্য। দেখো, তোমার ইজ্জত সম্মান না থাকতে পারে, কিন্তু আমার তো ইজ্জত সম্মান আছে। সাইফা, তুমি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি কোথায় সীমা ছাড়িয়েছি? ছাড়িয়েছো তো তুমি। তুমি যা করছো এই বয়সে, এগুলো কি তোমার করার সাজে? ছি, জঘন্য একটা মানুষ তুমি। কি করবি তুই? কি করবি তুই? ওই লালার নখের যোগ্যতা আছে তো? শোনো, যেই মাইয়া বুইড়া মানুষের গলায় ঝুলে পড়তে চায় তার আবার যোগ্যতা। 2 দিন পরে ওই মাইয়া যখন তোমার উষ্টামাই দিতে যাবো, তখন বছরের দিন বুঝতে পারবে। সাইফা, বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আউট হও। এই যে আসছে আরেক বদমাইশ। বাহ, ওর মদও খেয়েছে, ওর সাথে আবার মেয়ে মানুষ নিয়ে আসছে, খুব ভালো। এই মেয়ে, তুমি কে? আমি হীরা আন্টি, নয়নকে দিতে আসছি। ও, খুব ভালো কাজই করছো, যাও নিয়ে যাও। দিতে আসছো? বাবু কার সাথে কথা বলছিল? যাও। তোমার আম্মা। হুম? আজকে আমি রাজা। আমি রাজা। এই পাখি, কোথায় যাও? আজকে সারা রাত শুধু তুমি আর আমি। তুমি আমাকে ছেড়ে যাবো না। না, বিয়ের আগে একটা ছেলে একটা মেয়ের সাথে থাকতে পারে না। যেদিন তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসতে পারবে, সেদিন আমি তোমার সাথে থাকবো, তার আগে না। নয়ন চৌধুরী বিয়ে করবে? দেখেছ, শুনেছ? তোমার চরিত্রহীন লম্পট ছেলের কারবার দেখো, নিজ চোখে দেখো। আল্লাহ, না দিলা ভালো স্বামী, না দিলা ভালো সন্তান। স্বামী ছাইরা চলে যাইতে চাইলেও একজন নারী তার সন্তানের মুখের দিকে তাকিয়ে সারা জীবন তার সংসার চলে যায়। আমি আমি কার মুখের দিকে তাকিয়ে থাকবো? এই সংসারে আমাকে কারোই দরকার নাই, কোনো মূল্য নাই, কোনো অধিকার নাই। তুমি শেষ পর্যন্ত এই মেয়েটাকে বিয়ে করে ফেললে? এতদিন যাবৎ কথা বলি, প্রেম করি, রোমান্স করি। লায়লা, আই লাভ ইউ টু মাচ। তার মানে তুমি এতদিন এই মেয়েটার সাথে কথা বলতে? ছি 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 ছি, কি নোংরা টাইপের মেয়ে। আর তার মধ্যে তুমি আবারও বাড়িতে নিয়ে আসছো, যেখানে আমি থাকি। সেলিম, এই মহিলার সাহস কি করে হয় তোমার সামনে আমাকে গালি দেওয়ার? এই অসভ্য মেয়ে, একদম মুখ বন্ধ কর। অসভ্য কোথাকার! কোত্থেকে আসছো তুই? হ্যাঁ, এত বড় বড় কথা কিসে তোর? একটা বয়স্ক মতো লোক, তার সাথে তুই বিয়ে করেছিস, তোর কি একটু লজ্জা হলো না? তোর বাবার মতো বয়স। ছি! বিবাহিত আর বুইরা কাকে বলতেছো? অতি স্মার্ট এবং সুদর্শন পুরুষ আমার চোখে। আর এই বাড়িতে তোমার যতটুকু অধিকার, আমারও ঠিক ততটুকু অধিকার। রাইট। আর লজ্জার শিক্ষা আমি তোমাকে দিব। সাইফা, ও আমার স্ত্রী। তোমার যেমন অধিকার, লাইলারও ততটুকু অধিকার।
আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী নামে মাত্র, আমার ভালোবাসার কোনোদিন পাবে না। কারণ তুমি একটা লম্পট চরিত্রহীন ছেলের মা, এই বাড়িতে থাকতে পারবে না। আর এই বাড়িতে থাকলেও আমার ভালোবাসা কোনোদিন পাবে না, কোনোদিন পাবে না। তোমাকে আমি বউয়ের সম্মান দিব, কিন্তু আমার ভালোবাসা পাবে না। খালুজান কি শুরু করলেন? থামেন। টুরি, ওকে আর থামাস নে। ও আর আমাদের নেই, আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, আমাদের থেকে হারিয়ে গেছে। ও নষ্ট হয়ে গেছে, ও পচে গেছে। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ হ্যাঁ, যাও, যেখানে খুশি সেখানে যাও, তোমার এখানে প্রয়োজন নেই আর। লাইলা, চলো চলো। একদিন যে ঘরটা ছিল মায়ের হাসিতে ভরা, আজ সে ঘরে শুধু নীরবতা, স্মৃতি আর শূন্যতা। যে হাতে রান্নার গন্ধ, সন্তানের আদর, সেই হাত আজ শূন্য, কে নেবে তার খবর? ভুল ছিল না তার কোনো স্বপ্ন বাঁচা, তবু কেন তার ভাগ্যে শুধু বঞ্চনা লেখা? মা কি শুধু ত্যাগের নাম? তার কি নেই সংসারের অধিকার? নিজের ঘরে আছে পরে কি তার পুরস্কার? মায়ের চোখে জমে